আপনি হয়তোবা ভাবছেন ফ্রিল্যান্সিং করে সবার মতো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন। হ্যাঁ, যতটা সহজ ততটাই কিন্তু কঠিন। ফ্রিল্যান্সিং করে অনেকেই কিন্তু লাখ লাখ কোটি টাকা ইনকাম করেছে, আবার অনেকেই কিন্তু ২ বছর ৩ বছর পরিশ্রম করার পর ১ টাকাও ইনকাম করতে পারে না। আমি বিশ্বাস করি না। যে আসলে কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় এবং কোন বিষয়গুলোর উপর আমাদের ফোকাস দিতে হবে, এবং ছোট্ট একটা টিপস থাকবে এই ভিডিওর ভিতরে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা খুব সহজেই ফ্রিল্যান্সিং করে ২-৩ বছর না ৬ থেকে ৭ মাসের ভিতরে আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে। হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো না, আমি এখন ছাদের উপর বসে ভিডিওটা তৈরি করছি, কিন্তু মনোযোগ সহকারে দেখেন ভাই। কনসিস্টেন্সি মেনটেন করতে হলে যে কোনো পরিস্থিতিতে আপনার ভিডিও তৈরি করতে হবে। যাই হোক, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আসেন কোন বিষয়গুলো আমাদের ফোকাস করতে হবে, কোন বিষয়গুলোর উপর ফোকাস করলে আমরা খুব দ্রুত ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবো। কারণ ফ্রিল্যান্সিং অনেক মানুষেরই স্বপ্ন। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে পার্ট টাইম একটা কিছু করতে চান শৌখিনতা ভাবে, বা অনেকের হাতে সময় রয়েছে, লেখাপড়া করতেছেন, পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে চান, পরিবারের হাল ধরতে চান। তাছাড়াও আছে যে অনেকেই শৌখিন চাকরি খুঁজতেছেন, মানে মানুষের চাকরি মানে কমেন্ট ভালো লাগবে না, নিজের ইচ্ছে আমি আমার একটা সপ্তাহে টার্গেট থাকবে, সপ্তাহে এই কাজটা আমি ফিল আপ করে দিলে আমার কাজটা শেষ, সেখান থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবো এক্স্যাক্টলি। তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, তবে একটু রাশটা বেশি জাগতে হয়। এদারওয়াইজ এগুলো আসলে আমাদের বাঙালিদের অভ্যাস, আমরা রাত জাগতে পারি, সমস্যা নেই। কিন্তু এখন বিষয় হলে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো স্টেপ রয়েছে, অনেক কাজ রয়েছে। দেখে যারা আমাদের ক্লায়েন্ট তারা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু ফ্রিল্যান্সিং হিসাবে আমাদেরকে হায়ার করে থাকে। যেমন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতর অনেক কোর্স রয়েছে, লটস অফ কোর্স। যেরকমের আপনার ভিডিও এডিটিং আছে, থাম্বনেল ডিজাইন আছে, এরপর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এরপর আপনার গ্রাফিক্সের কাজ আছে, এরপর অনেক আদার্স অনেক অপশনগুলো রয়েছে। এখন আপনি যদি চান যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, তাহলে ওইটার উপরে আপনার যে কোনো নির্দিষ্ট একটা বেজের উপরে আপনার ফোকাস থাকতে হবে এবং কাজ জানা থাকতে পারবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে আপনার আছে মডারেটর আছে, এরপর আপনার এডিটর আছে, এরপর ম্যানেজার আছে। আপনি কোন সেক্টর নিয়ে কাজ জানেন সেটার উপর একটা ফোকাস করে। কিন্তু সহজ কিছু বিষয় আছে, আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি জানতে পারবেন। আদারওয়াইজ আরও কিছু বিষয় আছে। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার যে শর্ট বা রিলস যে ভিডিওগুলো রয়েছে, এগুলোর কিন্তু মার্কেটে প্রচণ্ড ডিমান্ড রয়েছে। আমার এমন বাংলাদেশের এমন লোক আছে যারা এই ভিডিও এডিটিং নিয়ে কাজ করে। লটস অফ ক্লায়েন্ট আছে যারা একটা ভিডিও একটা শর্ট বা একটা রিলস এডিটিং করে 15,000 টাকা পরে বাংলাদেশে। ওদের কাছে হয়তো বা কিছু টাকা মানে ডলার বা ইউরো দিয়ে ওরা আসলে আমাদেরকে হার করে থাকে, কিন্তু বাংলাদেশের একটা 5 মিনিটে একটা ভিডিও এডিটিং করে দেয়, সেটা কমপ্লিট করে দেয়। ওরে তো একটা টাইম দেওয়া হয় 2 থেকে 3 দিন, কিন্তু 5 মিনিটে আমরা কাজটা করে দিই, কাজটা রেডি করে রাখি, কিন্তু সেটা আমাদের 15,000 টাকা ডিমান্ড পড়ে। এটা হাই ডিমান্ড না? অবশ্যই। এরকম কিছু জিনিস রয়েছে। আপনি যদি আপনি লং ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিং শিখলে তো দুইটাই পারবেন, তবে শর্ট এবং রিলস এটার কিন্তু ডিমান্ড মার্কেট অনেক বেশি রয়েছে। খুব সহজ এটা করলে আপনি কাজ করতে পারবেন। এরপর রয়েছে আপনার যেমন যে ডাটা এন্ট্রি, খুব সহজ কাজ। ডাটা এন্ট্রি আপনার ডাটা এন্ট্রি কাজগুলো কেমন হয়ে থাকে, যেমন একটা হোটেল রিসর্ট মনে করেন যে আমাদের বাংলাদেশে 5টা মোস্ট পপুলার হোটেল আছে, সেটার একটা ডাটা ওরা চাবে। এই হোটেলের আপনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, হোটেলের ফ্যাসিলিটি কি আছে, এসি নন এসি, সিট রুম কিরকম, অল ডিটেলস এরকম একটা ডাটা চাবে। ওরা যেগুলো উল্লেখ করা থাকবে, ফাইবার হোক বা আপার হোক, আপনি যেখানেই কাজ করেন না কেন, বা ইনস্টাগ্রাম থেকে আপনি সরাসরি কাজ করতে পারবেন। কিন্তু ব্যালেন্সটি একটু প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে মার্কেট প্লেসে কাজ করা ভালো। তো ওই ডাটাগুলো দিতে হবে। এগুলো কিন্তু খুব সহজ। যেমন আপনি একটা কোম্পানি সম্পর্কে যদি গুগলে সার্চ দেন, সার্চ দিলে আপনি অবশ্যই সেই কোম্পানি বায়োডাটা সবকিছু পাবেন। কারণ কোম্পানি সম্পর্কে না জেনে তো আপনি কোম্পানিতে উঠবেন না। ওখানে যেহেতু আপনি হেনস্থার শিকার হতে পারেন বা দুর্ঘটনার শিকার হতে পারেন, এই জন্য কিন্তু ওই ডাটাগুলো তারা চায়। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের বা ইন্টারন্যাশনাল পিপল যারা বাংলাদেশে আসে বা যে কোনো কান্ট্রিতে ট্যুরিজম হিসাবে যায়, আসলে ওই টিকিটগুলো বুক করার জন্য আগে ওই ডাটাগুলো তাদের প্রয়োজন হয়। এই এরিয়ায় যে হোটেলগুলো রয়েছে, এই এরিয়ার হোটেলগুলোর আমার ডাটা প্রয়োজন হবে, রিসোর্টের প্রয়োজন হবে, এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে, আমি এই জায়গায় ঘুরবো। এই জন্য কিন্তু ওরা ইনফরমেশনগুলো আগে নেয়। আমরা বাংলাদেশের মতো না যে আমরা জানি না ভাই না হুট করে ওই জায়গায় যে এখন কোথায় থাকবো, কি করব, মানে ওই জায়গায় যাওয়ার পর ওই যে হোটেল ঠিক করতে, এরপর রিসোর্ট ঠিক করতে, ওই হোটেলের সব কিছু জানতে জানতে আমাদের 2 দিন চলে যায়। কিন্তু আমরা যাই কিন্তু ওখানে ট্যুরিজম হিসাবে ঘুরতে, কিন্তু ওগুলো ঠিক করতে আমার সময় চলে যায়, কিন্তু ঘোরা হয় না। কিন্তু ওরা একমাত্র প্রায়োরিটি দেয় সময়কে, এই জন্যই কিন্তু সময়ের ভ্যালু দিতে পারে বিদায় কিন্তু সকল ইনফরমেশন ওদের ফ্রি টাইমে কিন্তু ডাটা কানেক্ট করে, এরপর কিন্তু ওই জায়গায় যাই ডাইরেক্ট সেটেল হয়ে যায়। একটা টাইম রুল সেট করে, ওই রুল বা শিডিউল অনুযায়ী কিন্তু ওরা ঘুরে সুন্দর মতো চলে, তাদের প্ল্যানিংগুলো প্রোগ্রামগুলো সাকসেস হয়।
কিন্তু আমরা বাঙালি হিসাবে কিন্তু আমরা কাজ করি, অথচ আমরা কিন্তু ওদেরকে কাজগুলো করে দিই, কিন্তু আমরা সচেতন না। এই বিষয়টা অবশ্যই আমাদের জানা দরকার। ঠিক আছে, তো এভাবে আপনি করতে পারেন। আরেকটা হলো আপনার কপি পেস্ট বলতে আপনার এক্সেলের যে কাজ জানেন, খুব সহজ কাজ। এই কাজগুলো আপনি শিখতে পারেন। এই কাজগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু আর্নিং শুরু করতে পারবেন। এরপর আপনি এই যখন আর্নিং হবে তখন আপনি আদার যে সাইড কাজগুলো রয়েছে সেগুলো আস্তে 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 শিখবেন এবং বড় ধরনের কাজগুলো আপনি নিতে থাকবেন। একটা ছোট্ট টিপসের কথা বলছিলাম। টিপসটা হলো, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, আমি প্রথমেই আপনাকে বলবো, খুব ছোট ছোট যে কাজগুলো রয়েছে, সহজ কাজগুলো রয়েছে, যেগুলো আপনি খুব ভালো পারেন। দেখবেন অমুকে এই মাসে ভিডিও এডিটিং করে 10 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আপনার ভিডিও এডিটিং এর কোনো নলেজ নাই। কিন্তু আপনি ভিডিও এডিটিং এর দিকে ফোকাস না দিয়ে আপনি যেটা পারেন, যেটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে, ওইটা একটু বিউটিফুল ভাবে করার চেষ্টা করেন, করে ওইটার উপর ফোকাস দেন। ওইটা নিয়ে মার্কেটে ভেলা শুরু করেন, মার্কেটে ক্লায়েন্ট খুঁজেন, ছোট 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 কম রেটে প্রথম কাজ নেবেন। এরপর যখন দেখবেন যে না, আপনার কাজগুলো ক্লায়েন্টে পছন্দ করতেছে, আপনাকে মানে রেটিং ভালো দিচ্ছে, আপনার ভালো প্রশংসা করতেছে, তখন আপনি দেখবেন যে আপনার ওই কাজের উপর কিন্তু ভালো একটা ডিমান্ড চার্জ করতে পারবেন। যখন যে কাজটা $5 করবেন, তখন ওই কাজটা আপনি $10 করবেন, কারণ প্রথম আপনার রেটিংটা আছে, আপনার প্রোফাইলটা অনেক সুন্দর, আপনার প্রোফাইলের ডিমান্ড ভালো, আপনি কাজ করছেন, অনেক সাকসেস আছে, রেটিং আছে, এগুলো দেখে ক্লায়েন্টও মনে করবে না ওই কাজটা দিই, কাজটা ভালো হবে। ঠিক আছে, এই টিপসটা আপনারা ফলো করবেন। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আর এরকমের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।